আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি পার্ক আছে যে পার্কটি বছরে একবার জলের নিচে চলে যায়? আর আপনারা কি এটা জানেন এই পৃথিবীতে টোটাল কত সোনা আছে? কত মানে যদি সব সোনা সব মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এক একজন কত করে সোনা পাবে? আর আপনারা কি এটা জানেন বৈজ্ঞানিকরা কেন জেলিফিশকে কোনো মাছ হিসাবে ধরে না? আর আপনারা কি এটা জানেন এমন একটি দেশ আছে যে দেশে কোনো দম্পতি 50 বছর একসঙ্গে অতিক্রম করলে তাদেরকে পদক দেওয়া হয়? এই রকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, আফ্রিকার কুনান প্রান্তে বসবাস করা যে হিম্বা জনজাতি রয়েছে তাদের মধ্যে যারা মহিলা তারা একটা প্রথার উপর বিশ্বাস করে চান করে না। আসলে ওখানকার মহিলারা শুধুমাত্র তাদের বিয়ের দিন চান করে থাকে এবং বাকি দিনগুলি স্নান না করেই কাটিয়ে দেয়। কিন্তু এটা তারা কিভাবে করে থাকে? তারা এক ধরনের সুগন্ধি পেস্ট ব্যবহার করে থাকে। সেই সুগন্ধি পেস্টটা তাদের সারা শরীরে লাগিয়ে নিলে সমস্ত ব্যাকটেরিয়া মারা যায় এবং তাদের বডি দুর্গন্ধ মুক্ত থাকে। এবং এই সুগন্ধি পেস্টটা মাখার ফলে তাদের যে প্রথা রয়েছে সেই প্রথাটাও ভাঙে না। এইভাবেই তারা সারা জীবন কাটিয়ে দেয়। ফ্যাক্ট নাম্বার 2, আমরা সবাই জানি যে ভারতের রাজধানী নিউ দিল্লি, কিন্তু আমাদের মধ্যে খুব কম জনই জানে যে 1858 সালে এলাহাবাদকে মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 3, আমরা অনেকেই পিৎজা অর্ডার করে থাকি, কিন্তু আপনারা কি জানেন 1889 সালে ইতালির কুইন ফার্স্ট পিৎজা অর্ডার করেছিল? ফ্যাক্ট নাম্বার 4, জেলিফিশকে বৈজ্ঞানিকরা কোনো মাছ হিসাবে ভাবে না, কারণ জেলিফিশ এর কোনো ব্রেন নেই, এর কোনো হার্ট নেই, এর কোনো বোনস নেই। তাই বৈজ্ঞানিকরা জেলিফিশকে কোনো মাছ হিসাবে বলাটা প্রেফার করে না। ফ্যাক্ট নাম্বার 5, আমরা তো নানা ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন আমাদের এই খাবার হজম করতে মিনিমাম 5.5 ঘন্টা সময় লাগে? ফ্যাক্ট নাম্বার 6, যখন কোনো মালপত্রকে জাহাজের সাহায্যে অর্থাৎ শিপের সাহায্যে ট্রান্সফার করা হয় তখন তাকে কার্গো বলে, অর্থাৎ কার আছে এই ওয়ার্ডটির মধ্যে। আবার যখন কোনো কারের সাহায্যে অর্থাৎ গাড়ির সাহায্যে কোনো মালপত্র ট্রান্সফার করা হয় তখন তাকে শিপমেন্ট বলে, অর্থাৎ শিপ ওয়ার্ডটি রয়েছে। অর্থাৎ যখন শিপের সাহায্যে মালপত্র ট্রান্সফার করা হচ্ছে তখন তার মধ্যে কার ওয়ার্ডটি রয়েছে, আর কারের সাহায্যে যখন কোনো কিছু ট্রান্সফার করা হচ্ছে তার মধ্যে শিপ ওয়ার্ডটি রয়েছে। কি আশ্চর্য, তাই না? ফ্যাক্ট নাম্বার 7, আমরা সকলেই কোকা কোলা খেতে পছন্দ করি, কিন্তু আপনারা কি জানেন কোরিয়া এবং কুবা দেশে কোকা কোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ? ফ্যাক্ট নাম্বার 8, আপনারা কি জানেন আদি গ্রীসে কোনো ব্যক্তি একজন মেয়ের দিকে আপেল ছোঁড়ার অর্থ হলো তাকে বিয়ের প্রপোজাল দেয়া, এবং সেই মেয়েটি যদি ওই আপেলটিকে ক্যাচ করতো অর্থাৎ ধরতো তখন সেই মেয়েটি ওই বিয়ের প্রস্তাবে রাজি এই হিসাবে গণ্য হতো। ফ্যাক্ট নাম্বার 9, আমরা তো সকলেই পার্কে ঘুরতে পছন্দ করি, কিন্তু অস্ট্রিয়াতে গিল লেক নামক এমন একটি পার্ক আছে যেটি গরমের সময় পুরোপুরি জলের নিচে চলে যায়, আর এটাকে দেখে মনে হয় কেউ যেন আন্ডার ওয়াটার পার্ক বানিয়েছেন। ফ্যাক্ট নাম্বার 10, আপনারা কি জানেন ভারতবর্ষের সর্বপ্রথম হোটেলটি হলো তাজ হোটেল? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই হোটেলটিকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল, যেখানে যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করা হয় এবং চিকিৎসা করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 11, আপনারা কি জানেন আফ্রিকাতে এবং এশিয়াতে সারা বিশ্বে 90% মানুষ বসবাস করে? ফ্যাক্ট নাম্বার 12, আপনারা কি জানেন আন্টার্কটিকা মহাদেশে কোনো সরীসৃপ প্রাণী বসবাস করে না? অর্থাৎ আপনি আন্টার্কটিকায় গেলে কোনো সাপ দেখতে পাবেন না। ফ্যাক্ট নাম্বার 13, আমরা সকলেই জানি গোল্ড সবচেয়ে দামি ধাতুদের মধ্যে একটি, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সমস্ত সোনা একত্রিত করে সকলের মধ্যে ভাগ করে দেয়া হলে প্রত্যেক মানুষ 4 কেজি করে সোনা পাবে? ফ্যাক্ট নাম্বার 40, আপনারা কি জানেন নেদারল্যান্ড এমন একটি জায়গা যেখানে অপরাধের পরিমাণ এতটাই কমে গিয়েছে যে ওখানকার 19টি জেল বন্ধ করে দেওয়া হয়েছে? ফ্যাক্ট নাম্বার 15, আপনারা শুনে অবাক হবেন যে আন্টার্কটিকার বরফের নিচে 90টিরও বেশি শক্ত আগ্নেয়গিরি রয়েছে, যা কোনো মুহূর্তে
সক্রিয় হতে পারে এবং হঠাৎ যদি এই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে তখন আন্টার্কটিকার বরফ গলতে শুরু করবে এবং পৃথিবীর একটি বড় অংশ জলের নিচে চলে যাবে। এটা কিন্তু পৃথিবীর ধ্বংসের একটি অশনি সংকেত। ফ্যাক্ট নাম্বার 16, আপনারা কি এইরকম কোনো চাল সম্পর্কে জানেন যেই চালটি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলেই ভাত তৈরি হয়ে যায়? হ্যাঁ, এইরকমই একটি চাল ভারতের আসামে উৎপন্ন হয়, যে চালটি সামান্য জলে ভিজিয়ে রাখলেই ভাত তৈরি হয়ে যায়। এই চালটির প্রজাতির নাম বোকা। এই চালটিকে ম্যাজিক রাইসও বলা হয়ে থাকে, কারণ এটি রান্না করতে হয় না। অতীতে সৈনিকরা এই চাল সঙ্গে করে নিয়ে যেত যুদ্ধকালীন সময়। ফ্যাক্ট নাম্বার 17, আমরা সকলেই জানি একজন অ্যালকোহলিকের পরিবার পুরো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আপনারা কি জানেন একজন অ্যালকোহলিকের ব্রেন কেমন হয়ে থাকে? আপনি একবার এই পিকচারটিকে দেখুন। এইখানে বাম পাশে সাধারণ একটি ব্রেনের এমআরআই রয়েছে এবং ডান পাশে একটি অ্যালকোহলিক ব্রেনের এমআরআই রয়েছে। আপনারা নিশ্চয়ই ডান পাশের ছবিতে পরিষ্কারভাবে ব্রেন ড্যামেজগুলি দেখতে পাচ্ছেন। ফ্যাক্ট নাম্বার 18, আপনারা কি জানেন ইন্ডিয়া মানে ভারতের সবচেয়ে লম্বা এয়ার পিউরিফায়ার কোনটি? চণ্ডীগড়ে অবস্থিত এই এয়ার পিউরিফায়ারটি। এই যে উঁচু বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে পিউরিফায়ার। এটা এই শহরের বাতাসকে পিউরিফাই করে, আর এটা যেখানে রয়েছে ওখানকার 1 কিলোমিটার পর্যন্ত যত বাতাস রয়েছে সবটাকে এটা পিউরিফাই করতে পারে। এটা এই গোটা দেশের সবচেয়ে উঁচু পিউরিফায়ার, 24 মিটার লম্বা এর উচ্চতা। ফ্যাক্ট নাম্বার 19, আপনারা কি জানেন পোল্যান্ড এমন একটি দেশ যেখানে কোনো দম্পতি একসঙ্গে 50 বছর কাটালে বা অতিক্রম করলে তাদেরকে ওই দেশের প্রেসিডেন্টের তরফ থেকে পদক দেওয়া হয়। আপনারা কি চান আমাদের দেশেও এই রকম হোক? ফ্যাক্ট নাম্বার 20, আমাদের ভারতবর্ষে কোনো অপরাধীর ফাঁসি হলে তার ডেট অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা কি জানেন জাপান এমন একটি দেশ যেখানে কোনো অপরাধীকে জানানো হয় না তার ফাঁসির ডেট কবে, অর্থাৎ কত তারিখে তাদের ফাঁসি হবে। অপরাধীরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং ভাবে যে আজ তাদের ফাঁসি হবে। যেদিন তাদের ফাঁসি কার্যকর হয় সেদিন কিছুক্ষণ আগে তাদের জানানো হয় এবং ফাঁসি কার্যকর হওয়ার পর তাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং কোন ফ্যাক্টটি আপনাদের সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাই বাই।